হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা কে কে ম্যাগি আলু দিয়ে বানিয়েছো আমার মতো এরকমভাবে? আর যদি না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখবে, খুব টেস্টি লাগে। আর এই ম্যাগিটা নেপালের ম্যাগি। আর এই যে আমি পেঁয়াজ, টমেটো আরে সবই কেটে রেখেছিলাম, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সম্বার সবই দিয়েছি একটু একটু করে। আর এই ম্যাগিটা হচ্ছে না নেপালের ম্যাগি, লেকিন ভাজা খাওয়া যায়। এটাই যে ভাজা না, খেতে খুব টেস্টি লাগে। আর এখানেও পাওয়া যায়, আগে পাওয়া যেত না। এই যে একটা রসুন তেল আছে, আর এটা ডিম দিয়ে বানালে বেশ ভালো লাগে। আমার ছোটো ছেলে ডিম খায় না বলে আমি দিই না, অমনিই বানিয়েছি। রসুন তেল আছে, মশলা আছে এর মধ্যে। এই মশলাটা খুব সুন্দর টেস্টি লাগে। আর এইভাবে একবার বানিয়ে দেখবে, ভালো লাগবে তোমাদেরকেও। পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ম্যাগিটা খুব সুন্দর অল্প জল দিয়েই ঢেকে ঢেকে করলে বেশ ভালোই লাগে। অনেকেই বানিয়ে খেয়েছো তোমরা। আমি এর মধ্যে আবার একটু সেজওয়ান সস দিয়েছিলাম। এই সেজওয়ান সসটা খেতে খুবই টেস্টি লাগে। জানি ম্যাগি আনহেলদি, লেকিন বাচ্চাদের জন্য এখন গরমের সিজনে ভালো না। ফিরবি এখন ছুটি পড়ে গেছে, কিছু না কিছু তো নাস্তা বানিয়ে দিতেই হয়। অনেক দিনের পর গেছিলাম বলে আমার দাদা 2 পেটি পাঠিয়ে দিয়েছে ম্যাগি। সেই জন্য অনেক দিনের পর পর ছেড়েই বানাই আমি, মাঝে মাঝে বানিয়ে দিই। ভিডিওটা এখান পর্যন্তই, কেমন লাগলো জানাবে।